নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি সিবিসিএস সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্স পেপার 1 এর সাজেশন দিচ্ছি। যারা 2024-25 সেশনে কলেজে ভর্তি হয়েছো বা ব্যাক পেয়েছো তাদের এই সাজেশন, অর্থাৎ নতুন যারা ভর্তি হয়েছিলে গত বছর তাদেরও, এবং যারা ব্যাক পেয়েছে এই পেপারটা তাদেরও এই সাজেশন। মনে রাখবে এই পেপারটা যে সাজেশন দিচ্ছি তাড়াতাড়ি পড়া শুরু করবে, তার কারণ হলো এটা কমন পাওয়া বেশ ডিফিকাল্ট এবং প্রচুর প্রশ্ন রয়েছে, তাই ভালোভাবে পড়া শুরু করবে। যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই অধ্যয়ন করবে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলছি সেগুলো বেশি ভালো করে পড়বে। মান 10-এর জন্য পড়বে রক্ষণশীলতা তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো, দেখে নেবে কোনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই উল্লেখ করা হয়েছে। উত্তর ঔপনিবেশিক তত্ত্বের বিকাশে এডওয়ার্ড সঈদের অবদান বিশ্লেষণ করুন, অথবা উত্তর ঔপনিবেশিক তত্ত্বের বিকাশে ফ্যানন এবং এডওয়ার্ড সঈদের অবদান আলোচনা করুন। উদারনীতিবাদী গণতন্ত্রের মূলনীতি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন, অথবা উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের বিষয়ে একটি টিকা লিখুন। নৈরাজ্যবাদী তত্ত্বের মূল উপাদানগুলি আলোচনা করুন, অথবা একটি রাজনৈতিক মতবাদ হিসাবে নৈরাজ্যবাদের তত্ত্বের পক্ষে যুক্তিগুলি আলোচনা করুন, অথবা রাষ্ট্রের বিরুদ্ধে নৈরাজ্যবাদের প্রধান যুক্তিগুলি ব্যাখ্যা করুন। এক্ষেত্রে আমি বলে রাখি এই দুটো অথবা পুরোপুরি এক, এটা হচ্ছে এই দুটোর আলোচনার কিছু বিষয় এর মধ্যে উল্লেখ থাকবে, কিছুটা না অনেকটা বিষয় উল্লেখ থাকবে, এটা একটু আলাদাভাবে পড়তে হবে। মূল উপাদানগুলি: ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বোঝায়, ইতিহাসের বস্তুবাদের ব্যাখ্যার মূল সূত্রগুলি বিশ্লেষণ করুন। উদারনৈতিক গণতন্ত্রের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করুন। এখানে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বেশি ভালো করে পড়বে। রাজনীতি বিজ্ঞানের নারীবাদী দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ করুন, অথবা রাজনীতি চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করুন, অথবা রাজনীতি অনুশীলনের নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য বিশ্লেষণ করুন, অথবা নারীবাদী তত্ত্বের বিভিন্ন ধারণাগুলি ব্যাখ্যা করুন। গুরুত্বপূর্ণ খুবই, গণতান্ত্রিক সমাজবাদের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। মার্ক্সবাদের বিভিন্ন উৎস আলোচনা করো, অথবা রাজনীতি আলোচনার মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এর পরিধি এবং অনুশীলনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিশেষত আচরণবাদী আলোচনা করুন। রাজনৈতিক তত্ত্বের পতনের ধারণাটি আলোচনা করুন। উদারনীতিবাদের উৎস ও বিকাশের একটি স্বতন্ত্র তাত্ত্বিক ও ঐতিহ্য হিসাবে আলোচনা করো। এবার তোমাদের বলে রাখি, যদি কারোর এই নোটস কিনতে চাও অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা রয়েছে, মাত্র 100 টাকায় তোমরা এই নোটস পেয়ে যেতে পারো, এর পিডিএফ পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন হচ্ছে, নয়া ডানপন্থী রক্ষণশীলতা কি, এর প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। অভিজ্ঞতাবাদী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গণতন্ত্রের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সংক্রান্ত বিতর্কগুলি পরীক্ষা করো। 6 নম্বরের জন্য পড়বে নারীবাদী এর বিভিন্ন ধরনগুলি কি, অথবা নারীবাদী তত্ত্বের বিভিন্ন প্রকারগুলি কি কি। নৈরাজ্যবাদ রাষ্ট্রকে কেন অপ্রয়োজনীয় বলে মনে করে, অথবা নৈরাজ্যবাদী প্রত্যয়ের মূল যুক্তিসমূহ উল্লেখ করুন। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়, অথবা প্রত্যক্ষ গণতন্ত্রের উপর একটি টিকা লেখো। মার্ক্সীয় শ্রেণী ধারণায় ক্লাস ইন ইটসেলফ এবং ক্লাস ফর ইটসেলফ এর দুটি বিষয়ে পার্থক্য নির্ণয় করুন। মার্ক্সবাদের 3টি উৎসের সংক্ষিপ্ত পরিচয় দিন। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির শ্রেণী ধারণার মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন। ডেভিড স্টোনের মূল্য সমূহের কর্তৃত্বের মূলক বন্টনের অর্থ কি। উপরিকাঠামোর আপেক্ষিক স্বতন্ত্র বলতে কি বোঝায়। উদ্বৃত্ত মূল্য বলতে কি বোঝায়। গান্ধীকে নৈরাজ্যবাদ বলা কত দুঃসঙ্গত। আচরণবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা চিহ্নিত করুন। মার্ক্সীয় তত্ত্বে উৎপাদনের সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। ডেভিড হেল্ট কিভাবে রাষ্ট্রতত্ত্বকে সংজ্ঞায়িত করেছেন। প্রলেতারীয় একনায়কত্ব বলতে কি বোঝায়। অভিজ্ঞতাবাদী পদ্ধতির 3টি বৈশিষ্ট্য চিহ্নিত করুন, অথবা অভিজ্ঞতাবাদী পদ্ধতির মূল ভিত্তিগুলি উল্লেখ করুন। মার্ক্সবাদের বিভিন্ন ধারাগুলি উল্লেখ করুন। সাম্প্রতিককালে ন্যায়তত্ত্বের আলোচনায় জন রুলস কিভাবে সামাজিক চুক্তি মতবাদের উপর নতুনভাবে আলোকপাত করেছেন। রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা গুরুত্ব পরীক্ষা করো। উদারনীতিবাদ ও পুঁজিবাদের মধ্যে সম্পর্ক কি। নব্য রক্ষণশীলতার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নারীবাদীরা পিতৃতন্ত্রকে কিভাবে দেখে। এই হলো তোমাদের সাজেশন, খুব ভালো করে পড়বে। অজস্র কোশ্চেন রয়েছে এই সিলেবাসে, তাই কোনটা ছেড়ে কোনটা কি পড়বে সেটা বলা মুশকিল, তাই এখন থেকে পড়া শুরু করে দাও। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখেছি সেগুলো থেকে আসার চান্স 80%-এরও বেশি, তাই সেইগুলো আগে প্রস্তুত করবে। যদি কারো নোটস কিনতে ইচ্ছা হয় অবশ্যই জানাবে। 100 টাকায় তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এই পেপারের। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।